আমি আগুন লাগাবো? আপনি যা কিছু করেন বলছে আমাকে তুই আমাকে ছেড়ে ওই ভদ্র আমি বলে কেন টাকা দিচ্ছি উনি কি ভদ্র আপনি কেন ভাষাটা বললেন কেন বললে বলো হ্যাঁ সেটা আমার কথাটা গায়ে লাগলো আমার কথা দেখবে এই ভাষা দিয়ে খবরটা করব আর আপনার সঙ্গে খবর করব জানেন না। মন্দিরের ঘাট ভাঙন এলাকায় নিম্নমানের কাজ, সাংবাদিকদের মোবাইল কাড়ার চেষ্টা কন্ট্রাক্টরের। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দির ঘাট এলাকায় গত 3 দিন ধরেই নদী বাঁধের ভাঙন অব্যাহত। গতকাল সেচ দপ্তরের এসডিও ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা চালান। শেষ পর্যন্ত ভাঙন রোধের জন্য কাজ শুরু হয়, কিন্তু কাজের গুণগত মান এত নিম্নমানের ক্ষুব্ধ এলাকাবাসী। ইতিমধ্যে প্রায় 100 মিটার নদী বাঁধের ফাটল এবং ধস মন্দিরঘাট বাজার সংলগ্ন এলাকায় আনুমানিক 100 ফুটের বেশি গভীর হয়ে মাটি ধস নিয়ে চলে গেছে। আতঙ্কে সমস্ত দোকানদার লোকজন নিজেদের ঘর ছাড়ছে। দপ্তরের কাজ শুরু হলেও কাজ নিয়ে সন্তুষ্ট নন এলাকার মানুষজন। এত বড় একটি ধসে কেবলমাত্র সিমেন্টের বস্তায় মাটি ঢুকিয়ে 25টি বস্তা একত্রিত করে সুতোর জাল দিয়ে ছড়িয়ে ফেলা হচ্ছে। ভাঙন এলাকায় কোনো পাইলেন কিংবা বাঁশ দিয়ে ঢেলা তৈরি করা হয়নি। এলাকাবাসীর প্রশ্ন, জোয়ারের সময় কেবলমাত্র বস্তাগুলো ফেলে দেওয়া হচ্ছে, ভাটার সময় দেখা যাচ্ছে সেই সমস্ত বস্তা ছিন্ন ভিন্ন। তাহলে কি করে সম্ভব ওই বাঁধ টিকিয়ে রাখার? সরকার এত পয়সা খরচ করছে, সঠিকভাবে কেন খরচ করা হচ্ছে না? এলাকাবাসীর কথায় টাকাগুলো জলে ফেলে দেওয়া হচ্ছে। দেখছি তো সবাই ভয় ভয় করছে, অনেকটা ডিপ করে ধস নিয়েছে কাল থেকে। এখনো লোক আতঙ্ক, ওই খার ভাটা হয়ে গেলে কি হবে কি না হবে সবাই তো ভয় করছে। যারা এখানে বসবাস করছে তারাও তো আতঙ্ক আছে, কি করব, কোথাও জায়গা নেই, কোথাও যেতে পারবো না, এইখানে থেকে কি করব, সবসময় তো ভয় ভয় করছে। এর আগে ধস নিয়েছে, এখন ধস নিচ্ছে, 2 মাস পরেও ধস নেবে। এখানটার বাসিন্দারা তো প্রচুর ভয়। কি চাইছেন আপনারা? উপর মহল থেকে এসে কি করবে, তারা এসে বুঝবে, আমরা কি আর পাবলিক কিছু বলতে পারবো? আমরা আতঙ্কে আছি এখন। কিন্তু মাটিগুলো দিচ্ছে, তা থাকবে নাকি সেটা বলা যাচ্ছে না। কি মনে হচ্ছে এই যে মাটি ফেলা হচ্ছে? মাটি ফেলা হচ্ছে, এগুলো থাকবে না, চলে যাবে। ঢেরা বাঁকা না ফেলালে হবে না, বাঁশের ঢেরা বাঁকা ফেলাতে হবে। টায়ারে সুতো জোয়ারে সব ফেলে দিয়ে চলে গেছে, ওগুলো কি থাকবে? ও থাকবে না। কতটা আতঙ্কে রয়েছে না আজও? আমি আতঙ্কে অনেকক্ষণ, আজ কয়েকদিন আতঙ্কে আছি। কি চাইছেন আপনি? আমি চাইছি একবার ডাইরেক্ট একটা বাঁধ হয়ে যাক। এ তো সরকারকে দেউলে করাচ্ছে, আর হচ্ছে পয়সা সব নেতারা খাচ্ছে। সরকার দিচ্ছে, নেতারা খেয়ে যাচ্ছে। প্রচন্ড কঠিন কাজ এটা। আমাদের কারোকে ডাকে না তো, ওরা নিজের মতো করছে এরিগেশন। যে কন্ট্রাক্টর আছে কিছু বলছে না? না, কোনো বলে না, কারোকে ডাকে না সুদা। এই নিম্নমানের কাজের ছবি এবং এলাকাবাসীর সাক্ষাৎকার নিতে গেলে গোপাল জানা নামে এই কাজ করা কন্ট্রাক্টর সাংবাদিকদের উপর চড়াও হয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। কন্ট্রাক্টরের বলতে শোনা যায়, সাংবাদিকরা কি কাজ করবে? কাজ করে দিক না। তবে কন্ট্রাক্টর গোপাল জানার এই ব্যবহারে সেচ দপ্তরের আধিকারিক কৌশিক জানা ক্ষুব্ধ। একটাই প্রশ্ন হচ্ছে, যিনি কন্ট্রাক্টর তিনি কাজ করবেন, তার কাজের ভিডিও করায় তিনি কেন বিরক্ত? তাহলে কি এলাকাবাসীর কথা সত্যি? টাকাগুলো জলে ফেলে দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে নির্মাণের। কাকদ্বীপ থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।